হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দীপিকা ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটা নতুন ভিডিও। তো দেখো, সকাল সকাল স্নান করা হয়ে গেছে। সকালবেলা কিন্তু সব রকমের কাজ কমপ্লিট। এখন ওই যে স্নান করে এলাম, এখন নিজে একটু রেডি হয়ে গুছিয়ে গেছি, তারপরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আর দেখো, সকালবেলা আমি কত তাড়াতাড়ি করে সব কাজ করে নিই, কারণ আমাকে 8টার মধ্যে দুষ্টুকে নিয়ে স্কুলে বেরোতে হয়। তো ঘুম থেকে সেই হিসাবে আমি 5টার অ্যালার্ম দিয়ে রাখি। আর ঘুম থেকে উঠতে উঠতে ওই কোনো দিন 7টাও বেজে যায়। অ্যালার্মটা থাকে 5টার, কিন্তু টাইমটা হয়ে যায় এতখানি। কি করব বলো? ওই যে ঘুম সকালবেলার দিকেই বেশি আসে, তো সেই জন্য অনেক দিন লেট হয়ে যায়। আবার কোনো দিন আছে কি 5টার সময় উঠে যায়, যেমন আজকে এই যে 6:30টার সময় উঠেছি। তো সকালবেলায় সব কিছু সেরে এখন এই যে পুজোটা দিয়েও রান্নাঘরে চলে এলাম। এখন একটু সকালবেলা একটু চা খেয়ে মনটাকে একটু ফুরফুরে বানিয়ে নিতে হয়। আমার তো বেশ ভালো লাগে, তাও লাল চায়ের সঙ্গে। আর চাটা আজকে সবাই মিলে খাবো, যেহেতু সবাই আজকে ঘুম থেকে উঠে গেছে একসঙ্গেই। তো সেই জন্য সবার জন্য চা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, বাসনগুলো সব সুন্দর করে র্যাকে সাজিয়ে নিচ্ছি। আর বাসনগুলো না, র্যাকে ভেজা বাসনগুলো র্যাকে রাখলে জল টুপটুপ করে পড়তেই থাকবে। তো সেই জন্য বুদ্ধিটা করেছি কি, বেসিনের পাশেই আমি বাসনগুলো রেখে দিই, যাতে জলটা ঝরে বাসনগুলো শুকিয়ে থাকে। তো এই যে সুন্দর করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে মনটাও বেশ ভালো আছে। তবুও সবাই এখনো বিছানায় আছে, আমি এই যে রান্নাঘরে এসে আমার যা কাজ থাকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। মেয়েদের আর কি বলো, রান্নাঘরেই তো সব কিছু। আমি যেটা মনে করি, আমার তো সারাটা দিন কাটে রান্নাঘরে। এই যে সকাল থেকে শুরু হয় রান্না বান্নার পালা, তারপরে তো বাচ্চাদের এই আবদার সেই আবদার, মা আজকে এটা করো, ওটা খাবো, এটা মানে সব কিছু মেনে নিতে হয়, সব কিছু করে দিতে হয়। কি করবো বলো, মেয়েদের জীবন তো এটাই। আমি তো মনে করি যে আমার জীবন এটাই। তো দেখো, চাটা প্রায় হয়েই গেছে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই স্নান করবে, আমি গরম জল বসিয়ে দিয়েছি। সকালবেলাটা না এখনো ভালোই ঠান্ডা লাগে, আমি নিজেও কিন্তু হালকা গরম জলে স্নান করেছি। তো এই যে চা হয়ে গেছে। কথা বলতে বলতে চায়ের কালারটা আজকে সেরকম ভালো হয়নি, কেন জানি না। তো যাই হোক, বানিয়ে নিয়েছি। একটু ব্যস্ততার মধ্যে দিয়ে সব কিছু করতে হয়। ওই যে বললাম না, 8টার মধ্যে রেডি হয়ে দুষ্টুকে নিয়ে বেরোতে হবে। তো এই যে আজকে রান্নাবান্না সেরকম নেই, শুধু গরম গরম কটা রুটি করে নিচ্ছি। আর দুষ্টুর জন্য কিছু লুচিও করব, ও আবার রুটি খেতে পছন্দ করে না। যাও বা খাওয়াই তো জোর করেই খাওয়াতে হয় রুটিটা, তবে দুধের সঙ্গে খেয়ে নেয়। আর ওই যে আজকে ওর একটু টিফিন করে দেবো লুচি, আর খেয়েও যাবে লুচি, তারপরে দুপুরে বাড়ি এসে ভাত খাবে। এই যে আটাটা মেখে নিয়েছি। আর কালকের কিছুটা ঘুগনি ছিল, কালকে আমি ঘুগনি করেছিলাম। তো কিছুটা ঘুগনি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ঘুগনিটাকে একটু গরম করে নিচ্ছি। আর এই দেখো, আমার দুষ্টুর লুচি বানাতে চলে এসেছি। ওকে 3টে লুচি করে দেবো, খেয়ে নেবে। আরও 3টে করে দেবো স্কুলের টিফিন, টিফিন টাইমে খেয়ে নেবে। তো যাই হোক, লুচিগুলো, আটার লুচি আমার সেরকম ভালো লাগে না, তবে আমি যখন লুচিগুলো ভাজছিলাম না, বেশ ফুলকো ফুলকো হয়েছিল, দেখতে বেশ ভালো লেগেছে। আর লুচিটা একটু লাল লাল করে ভেজে দিলাম, যেহেতু আটার লুচি। আর ময়দার লুচি হলে আমি একটু সাদা সাদা পছন্দ করি। আর আটার লুচির জন্য একটু লাল করে ভাজলাম, যাতে আটার গন্ধটা বেশি না আসে। আর আমার ছেলে মেয়ে তো বেগুন ভাজা, আলু ভাজা যাই করি না কেন, ওরা অবশ্য সবজি খেতে চায় না, তবে একটু পোড়া পোড়া কালার খেতে চায়। মানে একটু লাল লাল হবে, পোড়া পোড়া ভাব হবে, ওগুলো খেতে ভালোবাসে। তো যাই হোক, এই যে আমার দুষ্টুর লুচি কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিছু রুটি করতে হবে। তো তার আগে আমি দুষ্টুকে ওর খাবারটা খেতে দিয়ে দেবো, ও খেতে থাকবে। কিছু কিছু খাবার নিজে হাতে খেয়ে নেয়, আবার কিছু কিছু খাবার নিজে হাতে খায় না। যেমন ভাত খেতে বসলে ওর 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তো সেই জন্য ও ভাতটা খায় না, আমি খাইয়ে দিই। তো আমি খাওয়াতে গেলেও কিন্তু ওর সেই 1-1.5 ঘন্টা লেগে যায়। তো সেই জন্য আজকে লুচি করে দিয়েছি, ওর পছন্দ মতো ও ঠিক নিজেই খেয়ে নেবে। আর এই দেখো, কথা বলতে বলতে রুটিগুলোও বানিয়ে নিচ্ছি সবার জন্য। আর আজকে সকালে রুটি আর ঘুগনি গরম গরম বেশ ভালোই লাগবে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে।
তো কথা বলতে বলতে রুটিগুলোও বানানো কমপ্লিট হয়ে গেল। আর আমি না কিছুক্ষণ সময় রুটিগুলো আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো রুটি বানানোর পরে। তো রুটিটা বানানোর পরে ঢাকা দিয়ে রাখবো এই কারণেই, নরম রুটি খুব ভালো লাগে। আর গরম গরম রুটি যদি একটু ঢাকা দিয়ে রাখা যায় তাহলে নরম হয়ে যায়। তবে আটাটাও কিন্তু নরম করে মেখে নিয়েছি, তারপরেও কেন জানি না আমার আরও নরম, মানে একদম তুলতুলে হবে, সেইটা খুব ভালো লাগে। আমি তো আগে রুটি খেতেই পারতাম না, এখন ওই যে বড়মশাইয়ের বকাঝকা খেয়ে রুটি খাওয়াটা শিখেছি, কারণ মোটা হয়ে যাচ্ছি যে, তো সেই জন্য আমাকে রুটি খেতে বলে। তো আমি রুটিটা খাই মাঝে মধ্যে, সব সময় না, তবে আমি ভাতেই মানে খুব তৃপ্তি পাই। ভাত না খেলে মনে হয় যেন আমি কিছু একটা খাইনি, আমার পেট ভরেনি। তো যাই হোক, রুটি খাওয়াটা তো অনেক কষ্ট করে শিখেছি। তো রুটি বানানোর পরে রান্না করার জায়গাটা একটু পরিষ্কার করে রাখলাম। আর ওই যে আমি, মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এটা অভ্যাস না, এটা সবারই করা উচিত, রান্না করার পরে রান্নার জায়গাটা একটু পরিষ্কার রাখা। কারণ দেখো, রান্নাঘরে তো আমাদের মা অন্নপূর্ণা থাকেন না, তো সেই জন্য সবসময় রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখতে হয়। তো দেখো, ওই যে তোমাদের দাদাভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর খাওয়ার সময় না ভিডিও করতে দেয় না, তবু বকাঝকা খেয়ে অনেক ভিডিও আমি করে ফেলি। তো আজকে করছিলাম, আমাকে বকেছে, তো সেই জন্য আর করিনি। তো এই যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে বেরোবো একসঙ্গে। আর আজকে দুষ্টু সোনার খুব বায়না ছিল যে ওর বাবাইয়ের সঙ্গে ও স্কুলের গেট পর্যন্ত যাবে। তো যাই হোক, এই যে এখন বেরোবো, ওর বাবাই ওকে জুতো পরিয়ে দিচ্ছে। পুরো রেডিটাই কিন্তু সকালবেলায় ওর বাবাই করে দেয়। তো আমাকে তো প্রচণ্ড হেল্প করেই, দেখি যে সকালবেলায় খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সব কিছু গোছাতে হয়, খুব তাড়াহুড়ো বেঁধে যায়। তো সেই জন্য ওর বাবাই ওকে কিন্তু রেডি করে দেয়। আর এখন এই যে আমরা সবাই একসঙ্গে বেরোবো, স্কুলের গেট পর্যন্ত নিয়ে যাবে, তারপরে আমি ওখান থেকে নিয়ে যাব। তবে আমি সাইকেলে যাব, স্কুটিটা তো চালাই না, তোমরা খুব ভালো করেই জানো আমি ভীষণ ভয় পাই। তো এই যে তোমাদের দাদাভাইকে বললাম, তুমি দোকান খোলার আগে কিছুটা মাছ এনে রাখবে, আমি আসার সময় মাছ নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।